একটা লোক মালদাহার খুব ঠিকাদারের পেছে, আর ঠিকাদারের লোকের ব্যাপারে খুব বড় বড় না কয়েকটা খারাপ কথা বলেছে। হ্যাঁ, তা আমি মশাই আপনাকে বলতে চাই, মালদাহার সে ভাইকে, আপনার নাম আমি লিব না, নামটা লিব না, একটা কারণ আছে ওই জন্য নামটা লিব না। তো শোনেন, আপনি যে বলছেন যে ঠিকাদারেরা কিছু কিছু অল্প বয়সের ছেলেগুলোকে কাজে লেগেছে 50 টাকা কম দেওয়ার জন্য লাভ হবে ওর। আপনি না খুব বড় কথাটা ভুল বলেছেন, বুঝতে পারলেন কি না? যে আবার বলছেন যে ওইসব ছেলেগুলোকে কাজে নিয়ে যাচ্ছে, নিয়ে যা ধরা পড়ছে, ধরা পড়ে যায় জেল দিচ্ছে 3 মাসের 4 মাসের, ওই সব ছেলেগুলোকে ছাড়ছে, কিন্তু ঠিকাদারকে ছাড়ছে না। আপনাকে কে বলেছে মশাই? ঠিকাদারকে কোনো কথাই বলবে না, ওই ছেলেগুলোকে ধরবে, হোমে নিয়ে যাবে, বুঝতে পারলেন কি না? আমিও ঠিকাদার, আমি লোক নিয়ে যাই, তো একবার ধরা পড়েছিলাম আমার লাপে, দুজনকে ধরেছিল, বুঝতে পারলেন কি না? তারাকে হোমে নিয়ে যায় কিনা, খুব সম্মান করেছিল, খাবার খাওয়াছিল, লেখাপড়া করালছিল। আর আপনি বলছেন যে ঠিকাদার দমেদার জমেদার। ঠিকাদার আপনার কি ক্ষতি করেছে? ঠিকাদার আপনার বাচ্চা যে একতলা ভাত খেয়েছো নাকি? ঠিকাদার আর লোকের ব্যাপারে এত কথা বলছেন কেন? আবার বলছেন যে যে লোকগুলো কাজ করে ঠিকাদারের কাছে, ওই লোকগুলো কর্মচারী। কর্মচারী তারা না, কর্মচারী হেল্পার মিস্ত্রি না, এবার ঠিকাদার না। আপনি কর্মচারী, এটা আমি ভালো করে জানি। আপনি কিসের কর্মচারী এটাও আমি ভালো করে জানি। শুনেন, কর্মচারী না আমাদের মতন লোক না, আমরা কাজ করি পয়সা নিই, বুঝতে পারলেন কি না? কর্মচারী আপনি। আপনি মালদাতে খুব কথা বলছেন, আর কলকাতায় যাচ্ছেন আর এইভাবে পকেটে হাত ভরছেন, আর কথা বলছেন গরিব মানুষের ব্যাপারে, বুঝতে পারলেন কি না? তো শুনেন, আপনার কাছে সম্পত্তি আছে, আপনার সম্পত্তি আপনার কাছে রাখেন, কিন্তু শুনেন, এই ঠিকাদারের ব্যাপারে, ঠিকাদারের লোকের ব্যাপারে যে আপনি কর্মচারী বলেছেন না মশাই, আপনি খুব ভুল কথা বলেছেন। শুনেন, ওই যে বলছেন যে 50 টাকা কম দেবে বলে অল্প বয়সে ছেলেগুলোকে নিয়ে এসে ওই বাড়িতে ঝগড়া ঝামেলা করছে, যে চলে যাচ্ছে বোম্বাই, দিল্লি, চেন্নাই। শুনেন, ঠিকাদার ছিল বলে না, আর ওই লোকটা যে কাজে গিয়েছিল, ওই বাচ্চাটা বলেটা না, ওদের বাড়ির সংসারটা না ভালোভাবে চলতো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঠিকাদারকে তৈরি করেছে, আর ওই ছেলেটাকে না, অল্প বয়সের ছেলেটাকে ওই ঠিকাদারের কাছে পাঠালছিল। আপনিও তো বড় বড় লেকচার যাচ্ছেন, ওই ছেলেটাকে কাজ দেন। আপনি তো কিসের কাজ? আমি তো অনেক টাকা, আপনি তো অনেক টাকা ইনকাম করেন, ওই গরিব ছেলেটাকে নিয়ে যে আপনি কোনো কাজ দেন একটা, তার বেলাতে কিছু নাই। আবার আপনি বড় বড় ভাষণ যাচ্ছেন। আমিও ঠিকাদার, বেশি ভাষণ ঝাড়িয়েন না কিন্তু। আপনি যেখানে আছেন কিনা সেখানে থাকেন। কলকাতার বিল্ডিং দেখাচ্ছেন, আপনি 4 চাকাতে ঘুরছেন, পকেটে হাত ভরছেন, এভাবে তো ঘুরে বেড়াচ্ছেন। শুনেন, ঠিকাদারের পেছে লাগবেন না, আর ওই ঠিকাদারের ওইসব লোকের পেছে লাগবেন না। ওই যে গরিব ছেলেটা না গেছিল বলেটা না, ওদের বাড়ির না মেলায় উন্নতি হয়েছে, আর আপনি খেতে পেয়েছেন ভালো হবে, তো ওই জন্য আপনার কোনো ধ্যান থাকে না। আর আপনি বলছেন যে অল্প বয়সের ছেলেকে নিয়ে গেছে কাজে, যে ঠিকাদারের লাভ হয়েছে। শুনেন, বেশি ঠিকাদারের ব্যাপারে কথা বললেন না। ঠিকাদারের ইতিহাস আপনি জানেন না, ঠিকাদারেরা কত কষ্ট করে, এবং সেসব লোকগুলো কত কষ্ট করে, হেল্পার মিস্ত্রি। একটা ঠিকাদার কি দেখায় জানেন কি? লোকের পেছে 50 টাকা বেশি লাগুক, কিন্তু কম দেখে না। ঠিকাদার দেখে যে আমার লাভ মালিকের কাছ থেকে কি করে করব, বিল্ডিং এ কত ভালো করে থাকতে হবে, এই সবগুলো দেখে, বুঝতে পারলেন কি না? আর আজকালকার হেল্পার আর মিস্ত্রির কত রেট জানেন? মিস্ত্রি 1100-1200 টাকা রেট, হেল্পার 800, 750, 700, 900, 950 টাকা রেট। আর আপনি বলছেন যে 50 টাকা কম পাওয়ার জন্য কম ওই হেল্পারকে নিয়ে যায়। আপনি ভুল কথা বলবেন না কিন্তু, বুঝতে পারলেন না? আপনার ভিডিও না, এক একটা ভিডিও খুব খুব লেকচার দিচ্ছেন মালদা থেকে, বুঝতে পারলেন কি না? আপনি লেকচার দিয়েন না। আপনি কোন ধরনের লোক আপনাকে চিনি আমি। আসসালামু আলাইকুম।